হাই এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসে আরও একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আজকে না আমি একটা জিনিস করেছি, করে দেখছি মানে খুব ভালো সেই জিনিসটা। সবাইকে আমি দেখি ইউটিউবে এই করে সেই করে, খুব ভালো হয়। তা আমি ফার্স্ট টাইম এটা করলাম, করে দেখছি তোমরা একটা ট্রাই করে দেখছি, এত সুন্দর হয়েছে, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তাই এক জায়গায় খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। আর তোমরা এই গরমে কেমন আছো? কদিন তো খুবই গরম পড়েছিল আমাদের এখানে, কদিন মানে এক সপ্তাহ ধরে প্রায় খুব বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কমে গেছে, এখন খুব একটা বৃষ্টিটা হচ্ছে না। আজকেরও আবার রোদ উঠেছে। তাহলে চলো আজকের আমি কি করেছি সেটাই তোমাদের দেখ। আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে সেটা আগে দেখে। আজকে আমাদের এই কুমড়ো চিংড়ি হয়েছে, এই ডাল হয়েছে, আজকের বেশ টুকটুক করে অনেক কিছুই হয়েছে। এখানে একটুখানি মাছের চচ্চড়ি ছিল, আর এই যে এখানটায় চিকেন একটু কষা হয়েছে। আজকের মোটামুটি এই কটাই হয়েছে। দেখো বলছিলাম, শুধু নুপুরটা দেখো, এই নুপুরটা দেখো, এটা 7 বছরের নুপুর, শুধু চকচক করছে দেখো, চকচক। আমি তো দেখে অবাক। এর আগে আমি হচ্ছে কি দোকানে দিয়ে পালিশ করেছিলাম, এই পালিশ করতেই আমার কত টাকা নিয়ে নিয়েছিল যে নুপুরটা অনেকদিন পরিনি, কালো হয়ে রয়েছে, কেমন হয়ে গেছে, ওই জন্য আমি পালিশ করি। এইবারে আমি বোতল পরিষ্কার করব বলে তেঁতুল জল ভিজিয়েছি, ওর ভিতরেই এটা দিয়ে দিয়েছি, দেখি এত পরিষ্কার হয়ে গেছে। তা আমার আরও দুটো নুপুর ছিল না, আমি সেই দুটোকেও ভিজিয়েছি এই তেঁতুল জলে। দাঁড়াও বের করে তোমাদেরকে দেখাই। এই দুটোও পুরাতন, এই দুটো মানে ওটা সবচেয়ে পুরাতন, এটা হচ্ছে তো ওই বিয়ের সময় তখন, আর এটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এগুলোও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইটা হচ্ছে কি, এটাও 5 বছর মতন হবে, এটাও 5 বছর মতন হবে এই নুপুরটা। আর এটা তো অল্প দিনের, এটা তো তাও অনেকটা, তাও পরিষ্কার হয়েছে দেখো। তাও আমি একটুখানি ব্রাশ দিয়ে আরও ভালো করে ঘষে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু সত্যি কথা, হয়তো অনেকে ভাববে যে এই ভিডিওটা আবার করে আমাদের দেখাচ্ছি, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি। আমি এর আগে সবসময় দোকানে দিয়ে দিয়ে পালিশ করাতাম। আমি দেখে তো আমার এতটাই ভালো লেগেছে বলে অবশ্যই তোমাদের সাথে তো এটা শেয়ার করা যেতেই পারে। তোমরা যারা বাড়িতে তার মানে দোকানে দিয়ে অনেক টাকা খরচা করো, তাদের কোনো দরকার নেই, বাড়িতে এটা করতে পারো। করলে না তাই একদম পালিশের মতন চকচক করবে। এই দেখুন এটা অলরেডি চকচক করছে, তাও একটু ময়লা ময়লা লাগছে বলে আমি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি এটাকে ভালো করে। দেখো কেমন পরিষ্কার হচ্ছে, দেখো কেমন পরিষ্কারটা হচ্ছে। ওয়াও! এরপরে আমার ইচ্ছা আছে একদিন সোনার জিনিসও করে দেখাবো, যদিও আমার সোনার জিনিসে একদম চকচকেই আছে বলে আমি করে দিই। এই নুপুরগুলো না খুব কালো হয়ে যায়, রূপোর জিনিস তো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। কেন আমরা যেটা বাড়িতে এত ইজিভাবে হয়ে যাচ্ছে, কেন আমরা বাবা দোকানে দিয়ে টাকা খরচা করতে যাব। ওয়াও, এটাও চকচক করছে, এই দেখো দেখো। দাঁড়াও এটা আবার ধোবো, এটা একটু হালকা করে ঘষে নিই। কদিন আগে যা গরম পড়ছিল, গরমে তো একদম ভালো লাগছিল না। এইগুলো তো আমার মানে করার ইচ্ছা হলেও যেন মনে হচ্ছে কি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে বাবা ঘরে খেয়ে ঢুকে যাই। ভিডিও করব করে তোমাদের সাথে তো অনেক দিন দেখা হয়নি, তোমরা তো সবই জানো। কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দাঁড়াও ধোয়া হয়ে গেছে, এটা ধুয়ে নিই ভালো করে, তোমাদের একটু কাছে থেকে দেখাই। এই নুপুরটাও ধুই, দাঁড়াও সব কটা কাছে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো নুপুরগুলো শুধু দেখো, এই নুপুরটাও দেখো, এই নুপুরটাও দেখো কেমন চকচক করছে। দেখো এইটা হচ্ছে কি 3 বছরের, 3 থেকে 4 বছরের এই নুপুরটা। আর এটা হচ্ছে অনেক বছর, অনেক, তখন মনে আমি ক্লাস 10-এ পড়ি, তখন এই নুপুরটা, এই এত বছরের নুপুর দেখো কেমন চকচক করছে। দেখো সবকটা লাইভ দেখো কত চকচক করছে। আমি তো আর ঠিকই করে নিচ্ছি, আর কোনোদিন এইসব পালিশ টালিশ করতে আমি দেবই না। দেখো শুধু চকচক করছে কেমন, দেখো। আমি তো খুব খুশি, মানে কতটা খুশি আমি তোমাদের বলবো। এইটা করে আমার খুব ভালো লেগেছে, আর সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এই ভিডিওটা না সবার সাথে শেয়ার করে দেবে, যারা আমরা দোকানে টাকা খরচা করে এইসব জিনিস রূপো সোনা পালিশ করতে দিই, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই দরকারি। তাই সবাই খুব ভালো থেকো। এখন আমার 11:30 বেজে গেছে, কলে জল চলে এসেছে, আর বেশিক্ষণ জল থাকে না, গরম পড়ে গেছে তো টিউবকলে তো জল উঠছে না। এই কি আমাদের 2-3 টাইম জল আসে, সেই জন্য কোনো অসুবিধা হয়
হয় না। এখন জল এসে গেছে, পটপট করে গিয়ে এবার জল ভরে নিই। এই যে আমাদের কলে জল চলে এসেছে। না, এবছর একটাও আম হয়নি। এই যে মাত্র দুটো, এই গাছটাতে মাত্র দুটো আম হয়েছে। এই একটা আর ওর পাশে একটা আম, এই দুটোই আম হয়েছে গাছে, আর একটাও আম হয়নি। পুরাতন রূপোর জিনিস তেঁতুল দিয়ে পরিষ্কার করে দেখো আর তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।